দর্শক সবাই কেমন আছেন? টেক ল্যাব ভিডিওর পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাকিব। দর্শক ফাইনালি নোকিয়া 3310 2017 ফিচার ফোনটি আজকে আমরা হাতে পেয়েছি। দর্শক 2005 থেকে 2007 দিকে বাংলাদেশের বাজারে নোকিয়া 3310 এসেছিল এবং সারা বিশ্বে ফোনটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবং আপনারা হয়তো খুব ভালোভাবে জানেন নোকিয়া বেশ কয়েক বছর তাদের ব্র্যান্ড লাইসেন্স মাইক্রোসফটের কাছে সেল করেছিল এবং মাইক্রোসফট নোকিয়ার ব্র্যান্ডিং লোগো নিয়ে সেট লঞ্চ করেছে। এবং গত 2016-এ HMD গ্লোবাল আবার তাদের নোকিয়া ব্র্যান্ড লাইসেন্স কিনে তারা প্রথমে 4টি ফোন লঞ্চ করেছে 2017-এ। তার একটি 3310 2017 এডিশন, অপরটি নোকিয়া 6, নোকিয়া 5 এবং নোকিয়া 3। দর্শক এই নোকিয়া 6, নোকিয়া 5 এবং নোকিয়া 3 তিনটি অ্যান্ড্রয়েড, পিওর অ্যান্ড্রয়েড বলা চলে। এবং নোকিয়া 3310 2017 হলো তাদের সেই পুরনো 3310-এরই একটি অন্যতম দ্বিতীয় ভার্সন বলা চলে। তো আজকে আমরা টেক ল্যাব ভিডিওর পক্ষ থেকে নোকিয়া 3310 2017-এর একটি আনবক্সিং ভিডিও তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। কেননা আপনারা হয়তো জানেন টেক ল্যাব ভিডিও সবসময় আপনাদেরকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে রাখার চেষ্টা করে। তো দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আপনারা হয়তো নোকিয়া 3310 2017-এর বক্স দেখে বুঝতে পারছেন এবার বক্সটি অনেকটাই ভিন্ন রকম করে তৈরি করা হয়েছে এবং নোকিয়া তাদের টিপিক্যাল বক্সের ডিজাইন থেকে এবার একটু অন্যরকম, অনেকটাই হয়তো আপনারা আইফোনের যে বক্সগুলো দেখেছেন তাদের ফোনের বক্সের সামনে যে ফোনের একটা ডিজাইন থাকে, এটাতেও তারা অনেক নোকিয়া তাদের ফোনটির ক্ষেত্রে এরকম একটি ডিজাইন প্রোভাইড করছে। দর্শক প্রথমে যদি বক্সটির চারপাশে আউটলুক দেখে নেন তাহলে এখানে নোকিয়া 3310 ডুয়াল সিম লেখা রয়েছে। এই পাশে কিছু ইংরেজি ও আরবি লেখা এবং সর্বোপরি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল হ্যান্ডসেট। আমরা যে ফোনটি এনেছি তার কালার অবশ্যই ডার্ক ব্লু এবং ডার্ক ব্লু কালারটি আসলেই গর্জিয়াস। এবং এটি দর্শক বাংলাদেশে যে কোনো ফোনই আপনি হয়তো চায়না, মেড ইন চায়না লেখা থাকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে মেড ইন ভিয়েতনাম লেখা রয়েছে। অবশ্যই এটি মেড ইন ভিয়েতনাম, আর অবশ্যই এটি অরিজিনাল নোকিয়া ফোন। তো চলুন দেরি না করে ফোনটি আনবক্সিং করা যাক। দর্শক প্রথমে আপনি পাচ্ছেন গর্জিয়াস নোকিয়া 3310। দর্শক এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই, সত্যি অসাধারণ। এবং হাতে নিলে যে ফিলটা হয় এই ফিলটা অন্য কোনো ফোনে আপনি হয়তো পাবেন না। তো চলুন দেখি বক্সে আর কি রয়েছে। দর্শক প্রথমে আপনি বক্সের ভিতরে পাচ্ছেন নোকিয়ার চার্জার। দর্শক নোকিয়ার চার্জার নিয়ে যদি বলতে হয়, চার্জারটি আসলে অনেক ভালো, কিন্তু চার্জারের সাথে যে ওয়্যারটা ব্যবহার করছে এটার কোয়ালিটি মোটামুটি বলা চলে অত উন্নত মানের না। তো চলুন দেখি আর কি আছে। এর সাথে আপনি পাচ্ছেন একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন। নোকিয়ার হাই লেভেল প্রাইসের ফোনগুলোতেও তারা যে হেডফোন প্রোভাইড করে, লো প্রাইসের ফোনের সাথেও তারা একই হেডফোন প্রোভাইড করে। এটা আমার কাছে নোকিয়ার একটি ব্যাড সাইড মনে হয়েছে। এবং সাথে পাচ্ছেন একটি 1200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা আপনাকে খুব ভালো ব্যাকআপ দিবে। এক চার্জে হয়তো আপনি এক সপ্তাহ ব্যাকআপ পেতে পারেন, এরকম হাই লেভেলের ব্যাটারিগুলো নোকিয়া প্রোভাইড করে। এবং সাথে আপনি পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এবং সর্বোপরি পাচ্ছেন একটি ইউজার গাইড। তো দর্শক আমাদের বক্সে এইগুলোই আছিল, আর কিছু নাই। তো চলুন ফোনটি আমরা একটু দেখে নিই। দর্শক ফোনটির আউটলুক এবং বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ এবং এটি পলিকার্বনেটের তৈরি, যা হাতে ধরতে খুব ভালো গ্রিপ পাওয়া যায়। এবং সর্বোপরি যদি এর আউটলুক দেখেন তাহলে সত্যি অসাধারণ। তবে পূর্বে যে 3310 ছিল তার থেকে ডিজাইন কিছুটা ভিন্ন আমার কাছে মনে হয়েছে, কেননা ওইটা অনেকটাই থিকনেস বেশি ছিল, কিন্তু এটাতে তারা একটু স্লিম
ডিজাইন এনেছে। এছাড়া ফোনটি খুবই ওয়েল বিল্ড এবং অনেক মজবুত মনে হচ্ছে। তো দর্শক, আমরা খুব তাড়াতাড়ি নোকিয়া 3310-এর হ্যান্ডস অন রিভিউ দিব এবং সাথে সাথেই এর ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট নিয়ে ভিডিও তৈরি করব। তো আশা করি ভিডিওটি দেখবেন। আর দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা টেক ল্যাব বিডি সর্বদাই আপনাদেরকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে রাখার চেষ্টা করে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক ল্যাব বিডির সঙ্গেই থাকুন, কারণ টেক ল্যাব বিডি প্রযুক্তির কথা বলে, প্রযুক্তির সাথে চলে।